আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং শুভাকাঙ্ক্ষীগণ। আজকে আমি আপনাদের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলবো। আমাদের ব্যক্তিগত জিনিস বলতে আমি বোঝাচ্ছি জন্ম নিবন্ধন, এনআইডি, পাসপোর্ট। বাংলাদেশের নাগরিক হিসাবে এই তিনটা জিনিস ম্যান্ডেটরি। মানে এমন একজন পাবলিক অথবা ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যার জন্ম নিবন্ধনে ভুল নাই, অথবা এনআইডিতে ভুল নাই, অথবা পাসপোর্টে ভুল নাই। একটা না একটা ডকুমেন্টসে ভুল থাকবেই। এক হলে আকারের জায়গাতে ইকার অথবা ডট প্রবলেম, বিভিন্ন সমস্যা থাকতে পারে। এই সমস্যাগুলো আপনারা চাইলে যে কেউ যদি প্রপার ডকুমেন্টস সাবমিট করতে পারেন, অনলাইনে বসে নিজেই কারেকশন করে দিতে পারবেন। যেমন রিসেন্টলি আমার এক ক্লায়েন্ট চেম্বার আসছিল, ওনার হচ্ছে বাচ্চার জন্ম নিবন্ধন এবং পাসপোর্টের সমস্যা। শুধু সমস্যা না, সবচেয়ে বড় সমস্যা। আর সেই সমস্যাটা হচ্ছে কি, আপনাদেরকে দেখাইলে হয়তো আপনারা জিনিসটা ভালো করে বুঝবেন। উনি 2টা জন্ম নিবন্ধন করেছে, মানে পিতা হয়েছে 2জন। প্রথম পিতা মানে যে হচ্ছে বায়োলজিক্যাল ফাদার, তার নাম না দিয়ে মানে সৎ বাবা অ্যাডাপ্ট ফাদার তার নাম দিয়ে দিছে। কী জন্য দিছে? দেশের বাইরে যাবে, আমেরিকা চলে যাবে, এবং প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে দ্বিতীয় হাজব্যান্ডের কাছে বিয়ে বই, এবং বাচ্চার যত ধরনের ইনফরমেশন আছে, জন্ম নিবন্ধন এবং পাসপোর্ট সব ওই বাবার নামে হয়। এবং উনি ওনার নামের সাথে মিল রেখে জন্ম নিবন্ধন এবং পাসপোর্ট করে। পরবর্তীতে দেখা যায় যে কোনো একটা কারণে ওনাদের মধ্যে আবার ডিভোর্স হয়ে যায়, এবং পূর্বের যে পিতা ছিল তার কাছে আবার উনি স্বামীর কাছে ব্যাক যায়। কারণ এমন এক প্রবলেম হয়েছে, এখন আগের পূর্বের যে বাবা আছে সেও আবার আরেকটা জন্ম নিবন্ধন করে ফেলছে চট্টগ্রাম থেকে, এবং আরেকটা জন্ম নিবন্ধন করা হয়েছে নরসিংদী থেকে। 2টা জন্ম নিবন্ধন এবং পাসপোর্টটাও করা হয়েছে নরসিংদীর জন্ম নিবন্ধন অনুযায়ী। এখন এই সমস্যাটা কিভাবে সমাধান করবে? উনি প্রায় 1 বছর পর্যন্ত চেষ্টা করছে, অনেকভাবে চেষ্টা করছে, অনেক মাধ্যম ধরছে, কোনো মাধ্যমেই পারে নাই। অবশেষে আমার কাছে আসছে, এবং আমি আমার যথাসাধ্য চেষ্টা করে প্রায় 2 মাস এটা নিয়ে কথা বলে, বিভিন্ন জায়গায় মাধ্যমে তদারকি করে, টাকা পয়সা দিয়ে আলহামদুলিল্লাহ এটা সমাধান করে দিছি। যেমন বাবার নাম ছিল, আমি দেখাবো আপনাদেরকে, বাবার নাম ছিল আব্দুল রাজ্জাক, পূর্বের বাবার নাম। বর্তমান যে বাবা আব্দুর রহিম। মানে এই টাইপের ভুলগুলো আসলে সংশোধন করা ইম্পসিবল যদি স্পেসিফিক কারণ না দোষ দেখাইতে পারেন। যেহেতু আমি স্পেসিফিক কারণগুলো আমি দেখিয়ে দিছি, যার কারণে আলহামদুলিল্লাহ আমার এটা সলিউশন হয়েছে।